নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আগামী 27শে আগস্ট বুধবার কানাইঘাট বাজারে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এবং জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ইসলাম ও মানবতা বিরোধী জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন এবং সর্বপ্রকার বাতিলের আস্ফালনের বিরুদ্ধে প্রতিবাদে বিশাল ঐতিহাসিক গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ সফলের লক্ষ্যে আজকে গণমিছিল এবং সমাবেশ বাস্তবায়ন কমিটির উদ্যোগে ইন্তেজামিয়া কমিটির আজকে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসায়। এখানে 9টি ইউনিয়নের এবং পৌরসভার দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে কানাইঘাট উপজেলার বিভিন্ন বাজারে, গুরুত্বপূর্ণ বাজারে প্রচার মিছিলের সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্বের সাথে মত বিনিময় সভার সিদ্ধান্ত হয়েছে এবং কানাইঘাট বাজারে সমাবেশের আগের পূর্বের দিন মঙ্গলবার বাদ মাগরিব ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে ইনশাআল্লাহ প্রচার মিছিল অনুষ্ঠিত হবে এবং বাদ আসর সাংবাদিক সম্মেলন হবে ইনশাআল্লাহ। বিদায় কানাইঘাট উপজেলার সর্বস্তরের হযরত উলামায়ে কেরাম, তালাবায়ে ইলজাম এবং সর্বস্তরের তৌহিদি জনতাকে 27 তারিখের সেই ঐতিহাসিক গণমিছিল এবং সমাবেশ সফলের জন্য সবার সর্বাত্মক সহযোগিতা, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের ইন্তেজামিয়া কমিটির অন্যতম সদস্য কানাইঘাট দারুল উলুম হাদিস মাদ্রাসার সুনামধন্য উস্তাদ মাওলানা হাবিব রশিদ সাহেব। আমি জমিয়তে উলামা ইসলাম, জমিয়তে উলামা বাংলাদেশ সহ কানাইঘাট উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতা, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং ব্যবসায়িক বন্ধুগণ সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের এই আন্দোলন ইমানি আন্দোলন, দেশ বিরোধী ষড়যন্ত্র, ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের কানাইঘাটের উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা সবসময় প্রস্তুত থাকেন। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা সবাই 27 তারিখ গণমিছিল এবং সমাবেশ সফল করার লক্ষ্যে যে ব্যক্তি থেকে পারে আমাদের সমস্ত অনুযায়ী সবাই শরীর হই এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিনের হেফাজতের কাজে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করলাম। এখন আমাদের ইন্তেজামিয়া কমিটির অন্যতম দায়িত্বশীল দারুল উলুম হাদিস মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল লতিফ মহেশপুরী হুজুরের দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রাথমিক লাইভ প্রোগ্রাম